গুগলের পিক্সেল ডিভাইসগুলো যখন নতুন অবস্থায় মার্কেটে আসে তখন প্রাইসটা অনেক বেশি থাকলেও 2-1 বছর যেতে না যেতে প্রাইসটা কিন্তু অনেকটাই ড্রপ করে। যেরকম এই পিক্সেল 7 প্রো যে ডিভাইসটা রয়েছে এটা কিন্তু 65 থেকে 70,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যেত, বাট এই সময়ে এসে এটা এখন 35 থেকে 36,000 টাকা প্রাইসে পাওয়া যাচ্ছে। তার মানে 50%-এরও বেশি কিন্তু প্রাইসটা কমে গেছে। তো এই সময়ে এসে আপনারা যারা হচ্ছে এই পিক্সেল 7 প্রোটা কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো যে এই ভিডিওটা কষ্ট করে সম্পূর্ণ দেখে তারপরে আপনি ডিসিশন নেন যে আসলে এই পিক্সেল 7 প্রোটা কেনা উচিত কিনা, কারণ এটাতে নেটওয়ার্ক ইস্যু, ডিসপ্লে রিলেটেড প্রবলেম এবং ওভারহিটিং এর নানান প্রবলেম আমি খুঁজে পেয়েছি, যেগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। তার পাশাপাশি আরো টুকটাক কিছু সফটওয়্যার রিলেটেড প্রবলেমও খুঁজে পেলাম যে 2 বছর 3 বছর যেতে না যেতেই পিক্সেলের ফোনের এই অবস্থা হয়ে গেল, সেটা দেখে আমি মোটামুটি হতাশ বলতে পারেন। যার কারণে বলবো যে এই ভিডিওটা অবশ্যই আপনি কন্টিনিউ করেন যদি কিনা আপনি পিক্সেল 7 প্রোটা একবার হলেও কেনার কথা চিন্তা করে থাকেন। তো আপনি যদি এই ফোনটাকে প্রথমে হাতে নেন আপনি ফিল করতে পারবেন যে আপনি লাখ টাকার ফ্ল্যাগশিপ একটা ফোন হাতে নিছেন, কারণ এটা হাতে নিতে খুবই প্রিমিয়াম লাগে। এর সামনে এবং পিছনে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন দেওয়া রয়েছে, খুবই শক্তপোক্ত ডিভাইস, এবং এই যে ফ্রেমটা রয়েছে সেটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম, যার কারণে হাতে নিতে আরো বেশি প্রিমিয়াম লাগে। সামনে পিছনে কার্ভ বডি হওয়ার ফলে কিন্তু হাতে নিতে অনেক বেশি কমফোর্টেবল ফিল হয় এবং খুব বেশি একটা প্যারা হয় না। দেখা যায় যে সেম সাইজের একটা আইফোন হাতে নিলে অনেক বেশি আনকমফোর্টেবল লাগে বক্সিয়ার ডিজাইনের কারণে, বাট এই কার্ভ ডিজাইনটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে এবং হাতে নিয়ে লং টাইম ইউজ করা যায়। এই পিক্সেল 7 আপনার হাতে কমফোর্টেবল লাগুক আর নাই লাগুক, আপনার কানে কিন্তু অ্যাপেলের ইয়ারবাডস প্রো সেকেন্ড জেনারেশনের যে ক্লোনটা রয়েছে সেটা আপনার কানে অনেক কমফোর্টেবলি লেগে থাকবে এবং আপনি লং টাইম মিউজিক শুনতে পারবেন। এই ধরনের ইয়ারবাডসগুলো দেখা যায় যে এখন রাস্তাঘাটে 500-1000 টাকায় পাওয়া যায়, বাট সেগুলোর কোয়ালিটি খুবই বাজে হয়ে থাকে, সাউন্ড কোয়ালিটির অবস্থা নাই বলি দেখা যায় যে 2 দিন পর পর এটা ওইটা নষ্ট হয়ে যায়। এবং আমি বলতে পারি যে এই ইয়ারবাডস প্রো সেকেন্ড জেনারেশন আমার হাতে যেটা রয়েছে এটা একদমই প্রিমিয়াম কোয়ালিটির, আপনি হাতে নিলে ফিল করতে পারবেন যে আপনি প্রিমিয়াম কোয়ালিটির একটা ধরে রাখছেন। আপনি যদি কারো হাতে অরিজিনাল একটা আর হচ্ছে এইটা ধরায় দেন সে কনফিউজড হয়ে যাবে যে কোনটা অরিজিনাল আর কোনটা হচ্ছে যে মানে ক্লোন আর কি। তাছাড়া এটা দিয়ে আমি মিউজিক শুনে দেখেছি যে সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো ছিল এবং এর এএনসিটাও খুব ভালোভাবেই কাজ করে, অনেক বেশি নয়েজি এনভায়রনমেন্টে গেলেও দেখা যায় যে নয়েজটাকে খুব ভালোভাবে কিন্তু ব্লক করতে পারে। আপনি যদি অ্যাপেলের ইয়ারবাডস প্রো এর ক্লোনগুলো প্রিমিয়াম কোয়ালিটির খুঁজে থাকেন তাহলে অবশ্যই ড্রপ আউট গ্যাজেটে আপনি যোগাযোগ করতে পারেন, তাদের কাছে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ইয়ারবাডসগুলো রয়েছে। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেইল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে যদি আপনি আমাদের চ্যানেলের রেফারেন্স দেন তাহলে কিন্তু আপনি ফ্রিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন, যার কারণে আমাদের চ্যানেলের রেফারেন্স দিতে একদমই ভুলবেন না। যেহেতু পিক্সেলের ডিভাইসগুলো সবসময় ক্যামেরা সেন্ট্রিক হয়ে থাকে এবং যারা ফটোগ্রাফি করতে চায় তারাই কিন্তু ডেডিকেটেডলি এই পিক্সেলের ডিভাইসগুলো কিনে থাকে। কেউ এরকম আছে যারা হচ্ছে যে স্টক অ্যান্ড্রয়েড অনেক বেশি পছন্দ করে তারা কিনে থাকে, বাট আমার কাছে পার্সোনালি স্টক অ্যান্ড্রয়েড এতটাও ভালো লাগে না। যাই হোক, কথা বলা যাক এটার ক্যামেরা নিয়ে। এটার মধ্যে মেইন সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং স্পেশাল জিনিস যেটা সেটা হচ্ছে যে এর একটা 48 মেগাপিক্সেলের 5x পেরিস্কোপ টেলিফোটো জুম লেন্স রয়েছে। এই কারণেই দেখলাম যে অনেক মানুষ একটু বেশি আগ্রহ নিয়ে এই পিক্সেল 7 প্রোটা কিনতেছে, বাট এই পেরিস্কোপ লেন্সের মধ্যে কিছু ঝামেলা রয়েছে যেটা নিয়ে একটু পরেই আসতেছি। এবং এর পাশে একটা পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা আর হচ্ছে 10.8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। পিক্সেলের ফটো স্টাইল আপনারা সবাই জানেন, এর মেইন লেন্সের ছবিগুলো দেখেন যে খুবই শার্প এবং ডিটেল এবং একদমই ক্লোজ টু ন্যাচারাল। আপনি নিজের চোখে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সিমিলার একটা আউটপুট কিন্তু এই পিক্সেলের ডিভাইসগুলো থেকে বের হয়ে আসে। অনেকেই আছেন যারা একটু স্যাচুরেটেড বুস্টেড কালার পছন্দ করে থাকেন, তাদের কাছে কোনো অবস্থাতেই কোনো সময়ই এই পিক্সেলের ডিভাইসের ছবি পছন্দ হবে না, কারণ এটা থেকে একদমই র ছবিটাই আসে। যারা ছবি নিয়ে মোটামুটি ভালোই ঘাটাঘাটি করেন, ছবিটাকে তোলার পরে নিজের মতো করে কাস্টমাইজেশন করে এডিট করতে চান, তাদের জন্য কিন্তু পিক্সেলের ডিভাইসগুলো বরাবরই বেস্ট হয়ে থাকে। আর এটার ডাইনামিক রেঞ্জ অনেক বেশি ভালো ছিল, কিন্তু প্রবলেম যেটা দেখেন যে প্রচুর পরিমাণের ওভার কন্ট্রাস্ট, যার কারণে শ্যাডো এরিয়াগুলো আর একটু বেশি ডার্ক হয়ে যায় এবং ডার্ক হওয়ার ফলে দেখা যায় যে সেই জায়গার ডিটেইলগুলো হারিয়ে যাচ্ছিল। এটাই আমার কাছে একটু ডিস্টার্ব মনে হয়েছে। তাই যদি আমরা টেলিফোটো লেন্সে যাই এবং এটা নিয়ে যত প্রবলেম শুরু হয়, অনেকেই বলে থাকবেন হয়তো বা আমার হাতের এই ফোনটা রিফাবলিশড। এইটা আমি কনফার্ম ভাবে বলতে পারতেছি না, কারণ যেহেতু 3 বছর পুরাতন একটা ফোন, একদমই ফ্রেশ কন্ডিশন, তো এটাতে টুকটাক প্রবলেম হতেও পারে। তো এই ব্যাপারটা 100% কনফার্ম হয়ে বলা যাচ্ছে না। কিন্তু এটা টেলিফোটো লেন্স দিয়ে যখন আমি ছবি তুলতেছিলাম যে প্রবলেমটা পেলাম যে একটু কেমন জানি ঘোলাটে টাইপের ছবি আসতেছে, খুব বেশি শার্প ছবি যে পাচ্ছি তেমন না, কেমন জানি মনে হচ্ছিল ছবিতে একটু কুয়াশা চলে আসছে। এবং এই ধরনের পেরিস্কোপ লেন্সওয়ালা যত ফোন আমি ইউজ করেছি 3-4 বছর পুরাতন ফোনগুলো, প্রত্যেকটা ফোনে আমি এই প্রবলেম পেয়েছি। মেইন লেন্সের মতো শার্প ডিটেল ছবি কখনোই পাইনি। এটার আউটপুট নিয়ে মোটামুটি স্যাটিসফাইড। একটা 48 মেগাপিক্সেলের লেন্স থেকে আরো অনেক বেশি শার্প এবং ডিটেল পিকচার কিন্তু আমরা আশা করে থাকি। দেখেন যে আপনার কাছে এটা কেমন মনে হয়। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই পেরিস্কোপ লেন্সটা দিয়ে আপনি কোনো অবস্থাতেই পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন না। মানে যখন আপনি পোর্ট্রেট ছবি তুলবেন শুধুমাত্র এর মেইন লেন্সটাকেই আপনি ডিজিটালি 5x জুম করে পর্যন্ত পোর্ট্রেট নিতে পারবেন, বাট বাই ডিফল্ট 1x এবং 2x সাজেস্ট করে। আর 2x দিয়ে যখন আমি হচ্ছে যে পোর্ট্রেট ছবি নিয়েছিলাম সেটাতেই দেখলাম যে মোটামুটি ভালোই নয়েজ এবং গ্রেন চলে আসে। সেই জায়গায় যখন আপনি 5x ডিজিটালি জুম করে ছবি তুলবেন সেটার কি অবস্থা হবে সেটা আই থিঙ্ক নিজেরাই আইডিয়া করতে পেরেছেন। পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য কখনোই আমি পিক্সেলের ডিভাইস সাজেস্ট করি না। এখন পর্যন্ত পিক্সেলের যেই পিক্সেল 9 প্রো এক্সেল ডিভাইসটা রয়েছে সেইটার মধ্যেও কিন্তু এই ধরনের প্রবলেম রয়েছে। মানে প্রবলেম বলতে হচ্ছে যে তারা টেলিফোটো লেন্সের মধ্যে কোনো ধরনের পোর্ট্রেট সাপোর্ট দেয় নাই। দেখা যাক পিক্সেল 10 আসলে
আসলে সেটার মধ্যে কি হয়, সেটার মধ্যেও মনে হয় না যে তারা এটা করবে, কারণ অনেক বছর ধরে তারা হচ্ছে মেইন লেন্স দিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফি করে যাচ্ছে। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে যখন আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন আপনি বুঝতে পারবেন না যে আপনার সাবজেক্টে আসলে ফোকাসে আসছে কিনা বা ব্লার কতটুকু হচ্ছে, সেটা দেখা যায় যে ছবি তোলার পরে এসে ধাপ করে একটু ব্লার বসায় দেয়। তো এই জিনিসগুলো আমার কাছে একদমই ভালো লাগে না। যারা পিক্সেলের ডিভাইসগুলোকে বলেন যে ফটোগ্রাফি কিং, এই কথাটা কারা বলে আমি তাদেরকে একটু দেখতে চাই। চাইলে একটু কমেন্ট করতে পারেন যে আপনি আসলে এটা নিয়ে কি ভাবেন। আর আল্ট্রাওয়াইড সেন্সর নিয়ে কোনো অবস্থাতেই কমপ্লেন করবো না, এটা থেকে খুবই শার্প এবং ডিটেল ছবি পাচ্ছিলাম, কিন্তু সেমভাবেই দেখা যাচ্ছিল যে মেইন লেন্সের মতো এর আল্ট্রাওয়াইডটাও প্রচুর পরিমাণের ওভার কন্ট্রাস্টি ছবি দেয়, যার কারণে শ্যাডো এরিয়াগুলো একদমই ডার্ক হয়ে যাচ্ছিল। লো লাইটে গেলেও মোটামুটি এই প্রবলেমটাই আমি ফেস করি। আর সেলফি ক্যামেরা দিয়ে খুবই সুন্দর সুন্দর ওয়াইড ফোকাল লেন্থে ছবি তোলা যাচ্ছিল এবং এইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এবং পিক্সেলের ডিভাইসগুলোতে বরাবরই আমি এটা বলে থাকি যে এর যে ওয়াইড সেলফিগুলো সেগুলো দিয়ে অনেক বেশি ইউজফুল ছবি তোলা যায় এবং আপনি যখন গ্রুপ ফটো তুলবেন তখন অনেকজন মানুষকে একই সাথে নিয়ে আপনি গ্রুপ ফটো তুলতে পারবেন। এই পিক্সেল 7 প্রো দিয়ে সর্বোচ্চ আপনি 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলুন আউটডোরে গিয়ে একটা ভিডিও রেকর্ড করে আপনাদেরকে দেখাই যে এটার ভিডিও কেমন আসে। এটা হচ্ছে পিক্সেল 7 প্রো এর আল্ট্রাওয়াইডের ভিডিও। এটা আল্ট্রাওয়াইড দিয়ে 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং অডিওটাও কিন্তু এই মোবাইল দিয়ে রেকর্ড হচ্ছে। এটা আল্ট্রাওয়াইডে 60 fps এ রেকর্ড করা অবস্থায় আপনি চাইলে কিন্তু লেন্স শিফট করতে পারবেন, কারণ হচ্ছে এর মেইন লেন্স এবং এর যে 5x টেলিফোটো লেন্সটা রয়েছে সেটাতে যেতে পারবেন। আপনাদেরকে একটু লেন্স শিফট করে দেখাই। এই যে এখন আমি হচ্ছে 1x এর মেইন লেন্সে চলে গেলাম এবং মেইন লেন্স থেকে চাইলে কিন্তু আমি 5x যে পেরিস্কোপ লেন্সটা রয়েছে সেটাতেও যেতে পারতেছি এবং দেখেন যে 5x এর ভিডিওটা মোটামুটি ভালোই মনে হচ্ছে। মোটামুটি বলার কারণ হচ্ছে যে এখন কিন্তু মোটামুটি আমার আশেপাশে খুব বেশি যে লাইট আছে তেমন না, যেহেতু আজকের আকাশটা বেশি একটা ক্লিয়ার না, যার কারণে 5xটা খুব ভালোভাবে কিন্তু ডিটেল রাখতে পারে না এবং শার্প লাগতেছে না। এই যে দেখেন এখন কিন্তু 5x এর রেকর্ড হচ্ছে। আর যদি আমি এটাকে ডিজিটালি জুম করি তাহলে কিন্তু 20x পর্যন্ত জুম করতে পারবো, বাট সেটা কিন্তু ইউজফুল কোনো অবস্থাতেই হয় না। পিক্সেলের ডিভাইসগুলো নিয়ে আমরা বরাবরই যে কমপ্লেনটা করে থাকি সেটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। এটাতে নেটওয়ার্ক ঠিকঠাক পায় না, কল ড্রপ করে, এই ধরনের নানান প্রবলেম হয়। এই প্রবলেমটা শুরুটা কিন্তু হয়েছে গুগলের যে টেনসর জি চিপটা রয়েছে, মানে নিজস্ব যে চিপগুলো আনা শুরু করছে তখন থেকে, এবং G1 যেটা ছিল পিক্সেল 6 সিরিজে ইউজ করা হয়েছে সেটার মধ্যে একদমই প্রচুর পরিমাণের প্যারা খায় গেছে এবং পিক্সেল 7 এ এসে G2 এর মধ্যে অনেকটাই ফিক্সড করেছে। তারপরে যে 100% ফিক্সড হয়েছে ব্যাপারটা এরকম না। পিক্সেল 7 প্রো যদি আপনি কিনেন, আপনি এরকম কোনো এরিয়াতে থাকেন যে জায়গায় অলরেডি অন্য একটা ফোনের মধ্যে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তাহলে কিন্তু আপনি এটা নেওয়ার পরে নেটওয়ার্ক ইস্যু ফেস করবেন। বাট আপনি যদি এমন কোনো এরিয়াতে থাকেন, লাইক ঢাকাতে থাকেন কিংবা বড় কোনো শহরে থাকেন, তাহলে আপনাকে অ্যাটলিস্ট নেটওয়ার্ক নিয়ে ভাবতে হবে না। এই ডিভাইসটার বয়স কিন্তু অলমোস্ট 3 বছরের মতো হয়ে গেছে। এই সময়ে এসে এখনো এটার পারফরমেন্স খুবই ভালো ছিল এবং এটা আমি ইউজ করে দেখলাম যে কোনো অবস্থাতেই ল্যাগ হ্যাং করে না। কিন্তু এটাতে যখন আমি অ্যান্ড্রয়েড 16 এর বেটা ভার্সনটা ইনস্টল করলাম তারপর থেকে কিছু ল্যাগ হ্যাংয়ের দেখা পেয়েছি। এইটা মোস্ট প্রবাবলি সফটওয়্যার রিলেটেড কোনো প্রবলেম, যেটা হয়তো যখন স্টেবল ভার্সন আসবে সেটা ফিক্সড হয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত এটার অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই ফাস্ট ছিল এবং গেমিং করতে গেলে প্রচুর পরিমাণের ওভারহিট হচ্ছিল। হ্যাঁ, গেমিং আপনি এটা দিয়ে কোনো অবস্থাতেই করতে পারবেন না এবং গেমার যারা রয়েছেন তাদেরকে আমি ভুলেও এটা সাজেস্ট করবো না, কারণ আপনি যদি 35,000 টাকা খরচ করেন তাহলে আপনি অবশ্যই একটা গেমিং ডিভাইস পেয়ে যাবেন যেটা আপনি নতুন কিনতে পারবেন। তো সেই জায়গায় এসে পিক্সেলের ডিভাইস গেমিং এর জন্য কখনোই কেনা উচিত না এবং এটার যে পরিমাণের ওভারহিট হয়, মাঝে মাঝে দেখা যায় যে ফেসবুক কিংবা ইউটিউব চালাতে গেলেও প্রচুর পরিমাণের ওভারহিট হয়ে যাচ্ছিল এবং হাতে রাখা যাচ্ছে না এরকম ওভারহিট। তো এইটা আমার কাছে একটু বেশি প্যারা মনে হয়েছে, যদিও কিনা আমি এটাকে কাভার ছাড়া ইউজ করেছি। এটাতে যখন আপনি একটা ব্যাক কাভার ইউজ করবেন তখন হয়তো বা সেই হিটটা এত বেশি হাতে লাগবে না, বাট এই ব্যাপারটা মাথায় রাখেন যে পিক্সেল 7 প্রোটা প্রচুর পরিমাণের ওভারহিট হয়। এই সময় ফোন কিনতে গেলে সবসময় ভয়ে থাকতে হয় যে ফোনের মধ্যে ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে যাবে নাকি পিঙ্ক লাইন পড়ে যাবে নাকি ডিসপ্লেটাই চলে যাবে। এই পিক্সেল 7 প্রোটা এতদিন পর্যন্ত ঠিকঠাক থাকলেও রিসেন্টলি দেখতেছি যে অনেকের ফোনে গ্রিন লাইন পড়তেছে, পিঙ্ক লাইন পড়তেছে এবং পুরো ডিসপ্লেটাই ড্যামেজ হয়ে যাচ্ছে। এই ধরনের অনেক প্রবলেম কিন্তু এই সময় দেখা যাচ্ছে, যার কারণে ডিসপ্লের রিস্কটা কিন্তু এই পিক্সেল 7 প্রোতে থেকেই যায়। এই জায়গায় 6.7 ইঞ্চির একটা LTPO AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 120 হার্জ এর হাই রিফ্রেশ রেট রয়েছে এবং এটার পিক ব্রাইটনেস 1500 নিটস। আপনারা হয়তো আমার কোনো আগের পিক্সেলের রিভিউ দেখলে বুঝে থাকবেন যে আমি পিক্সেলের ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কমপ্লেন করে থাকি যে ডিরেক্ট সানলাইটে গেলে ওভারহিটের কারণে ব্রাইটনেস অনেকটাই ড্রপ করে এবং দেখতে কষ্ট হয়ে যায়। এবং এই পিক্সেল 7 প্রোতেও সেম জিনিসটাই ছিল, 1500 নিটস থাকার পরেও দেখলাম যে আউটডোরে গেলে ব্রাইটনেস নিয়ে মোটামুটি ভালোই স্ট্রাগল করা লাগে। এটা ডিসপ্লের কোয়ালিটি নিয়ে আমি কমপ্লেন করবো না, এটা ডিসপ্লে একদমই ফ্ল্যাগশিপ লেভেলের ছিল, বাট এই যে ডিসপ্লের যে প্রবলেমটা শুরু হয়ে গেছে রিসেন্টলি, পিঙ্ক লাইন পড়ে যাওয়া, গ্রিন লাইন পড়ে যাওয়া, এই ব্যাপারটার কারণে আমি এই ফোনটা কিনতেই না করবো। কারণ হচ্ছে যদি আপনি কেনার পরে ফোনটা টোটালি গ্রিন হয়ে যায় তখন তাই বলবেন যে ভাই আপনি তো রিকমেন্ড করছিলেন, এটা তো এই অবস্থা হয়ে গেছে এখন। তো আমার হাতে যে ডিভাইসটা রয়েছে এটাতে কোনো প্রবলেম নাই, এটা ঠিকঠাকই আছে। এটার জন্য আমি একটা সলিউশন আপনাকে দিতে পারি। এটা সলিউশন না, জাস্ট আপনি কেনার আগে পিক্সেল 7 এর যে গ্রুপগুলো রয়েছে পিক্সেল 7 প্রো এর, সেই ফেসবুক গ্রুপগুলোতে আপনি জয়েন হয়ে যেতে পারেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে প্রবলেমটা কোন জায়গা থেকে হচ্ছে এবং কত দূর মানে প্রবলেমটা শুরু হয়ে গেছে, গণহারে পড়া শুরু করছে নাকি দু একটা ফোনের মধ্যে পড়তেছে, এই ব্যাপারে আপডেট আপনি কিন্তু পেয়ে যাবেন। পিক্সেলের ডিভাইসের নেটওয়ার্ক ইস্যু তো সবাই জানেন, কিন্তু আরেকটা কমপ্লেন অনেকেই করে থাকে, সেটা হচ্ছে যে ফোনের বয়স যখন 1-2 বছর হয়ে যায়
যায় তখনই এটার ব্যাটারি ব্যাকআপের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এই পিক্সেল 7 প্রো এর অবস্থা মোটামুটি বলতে পারেন, কারণ এটা থেকে আমি 6 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম, এর থেকে বেশি কোনো অবস্থা দিয়ে যাচ্ছিল না। ফোনটা যখন বেশি ওভারহিট হয়ে যায় কিংবা আপনি টুকটাক গেমিং করবেন তখন দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে ব্যাটারি ড্রেন করতেছে। তো সেই জায়গায় ব্যাটারি ব্যাকআপ নিয়ে মোটামুটি স্যাটিসফাইড বলতে পারেন। আপনি যদি রেগুলার ইউজার হয়ে থাকেন, লাইক ফেসবুক, ইউটিউব এই ধরনের ইউজার হয়ে থাকেন, মানে এগুলাই আপনি ইউজ করবেন, তাহলে হয়তো আপনি একদিন টেনে টুনে পার করে দিতে পারবেন। তারপরেও ডিপেন্ড করবে যে আপনি ইউজড ফোন কেনার ক্ষেত্রে আসলে কতটুকু ভালো কন্ডিশনের ফোন দেখে কিনেছেন, সেটার উপরে অনেকটাই ডিপেন্ড করবে। যেহেতু এটাতে একটা 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হচ্ছে, সেই পরিমাণে আমি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম না, তার থেকে বেশি প্যারা খাচ্ছিলাম এটাকে যখন চার্জ দিচ্ছিলাম। এটা সর্বোচ্চ 23 ওয়াট হচ্ছে যে চার্জিং সাপোর্ট করে, যার কারণে লম্বা সময় ধরে এই ডিভাইসটাকে চার্জে বসায় রাখা লাগে, যেটা খুবই বিরক্তিকর ছিল। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে পিক্সেল 7 প্রোটা আপনি 35,000 টাকা দিয়ে কিনবেন কিনা। আমি বলবো যে আপনি চাইলে ক্যামেরার জন্য কিনতে পারেন, বাট ওই যে ডিসপ্লে রিলেটেড প্রবলেম, এই কারণে আমি সাজেস্ট করতে পারছি না। বাট যদি আপনার এরকম মনে হয় আপনার বাজেট 35,000 টাকা, আপনি ফটোগ্রাফি করবেন ধুমায়া, আপনার বেস্ট ক্যামেরা দরকার, বেস্ট আউটপুট দরকার, তাহলে পিক্সেল 7 এর বিকল্প আসলে এই বাজেটে আর কিছু থাকছেও না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।